এই সোয়ালকারীর মা অসুস্থ, তাই রোজা রাখতে পারছে না। আচ্ছা, নামাজ ঠিক মতো আদায় করতে পারতেছে এমন অবস্থায় তার মা রোজার কাফারা কিভাবে দিবে? রোজার কাফারা দিয়ে রোজা রাখতে না পারলে যেভাবে কাফারা দেয় রোজার, এটা যদিও বলা হয় যে আমভাবে এক ফেতরা পরিমাণ, আসলে এটা হচ্ছে আমলোকের জন্য এক ফেতরা পরিমাণ। এখন তো যে ফেতরা, যে টাকাটা, ফেতরা কত, 108 টাকা। 108 টাকা তো মানুষের খাবার হয় না তো, আসলে এটা আমলোকের জন্য। আসলে ওই রোজার কাফারা ছিল, সে যে রোজার কাফারা দিবে সে যেরকম খায় ওইরকম খাওয়াইতে পারে, না ওইরকম পয়সা দিতে হবে। সে কোন অবস্থায় আছে, সে যদি দিনে 200 টাকা খায় তাহলে তার 200 টাকা দেওয়া উচিত, 500 টাকা হলে 500, 1000 টাকা হলে 1000 টাকা দেওয়া উচিত। রোজার কাফারাটা আমভাবে হচ্ছে এক ফেতরা পরিমাণ, এটা আম লোকের জন্য। সাধারণ লোক যাদের আয় রোজগার তেমন নাই তারা এক ফেতরা, যাদের যারা বেশি খায়, এরকম খায় তার অবস্থা অনুযায়ী সে দিনে যদি 200 টাকা খায়, 400 টাকা খায়, 500 টাকা খায়, ওরকম দিতে হবে তাকে। একজন মিসকিনকে পুরো খাবারের ব্যবস্থা করতে হবে। সে খায় গোস পোলাও, মিসকিন গুলো ডাল বাদ দিবে, তাইলে হবে না। যে যেরকম খায় সেরকম দিতে হবে। যে অসুস্থ যে মহিলা, তার অবস্থা কিরকম, সে অবস্থা অনুযায়ী তাকে কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে প্রতি রোজায়। সে দিনে 500 টাকা খায়, তাহলে প্রতি রোজায় 500 করে দিতে হবে, 1 মাসে 15,000 টাকা দিতে হবে। 1,000 টাকা খায় তাহলে 30,000 টাকা দিতে হবে। আর যদি 200 টাকা করে খায় তাহলে ওইভাবে দিবে। আর যদি খুব ইয়ে হয়, গরিব হয়, অত সামর্থ্য না থাকে, তাহলে ওইভাবে দিবে। যে যেরকম খায় অতটুকু দিতে হবে। এটা হলো শরীয়তের মাসালা। রোজার কাফারাটা, কাফারার হুকুম বলে এরকমই। আম্মা লেখা এক ফেতরা, কিন্তু এক ফেতরা দিয়ে 108 টাকা দিয়ে একটা লোক 3 বেলা খাবে কেমনে? সে খেতে তো পারতেছে না। তাহলে কাফারা দিলে সে যেরকম খায় সেরকম টাকা দিতে হবে।